আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা ভূগোল ও পরিবেশের সপ্তম অধ্যায়ের টাইপ 1 এর কোশ্চেন আলোচনা করব। দেখো আমাদের টাইপ 1 এর বিষয়টা হচ্ছে কি বিশ্বের জনসংখ্যার বর্তমান পরিস্থিতি ও পরিবর্তনের ধারা ও জনসংখ্যার পরিবর্তনের নিয়ামক। তো আমরা দেখি এখান থেকে কি কি কেমন কোশ্চেন আসতে পারে। দেখো আমাদের হচ্ছে 1 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, যে 1 নম্বর কোশ্চেনটা বলতেছে যে 2011 সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল। আচ্ছা, যে 2011 সালে, এটা আমাদের মুখস্থ জিনিস, আমরা জানি যে 2011 সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 1.37%। কি, যে 2011 সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 1.37%। দেখো এরপরে আমাদের 2 নম্বর কোশ্চেন বলতেছে যে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির ধারাকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়। দেখো যে আমরা জানি যে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির পর্যায়কে মূলত 3টি পর্যায়ে ভাগ করা যায়। এক হচ্ছে কি, যে জন্মহার, 2 নম্বর হচ্ছে আমাদের কি, মৃত্যুহার। আচ্ছা, জন্মহার, মৃত্যুহার, তারপরে আমাদের অভিবাসন। কি অভিবাসন আছে, মাইগ্রেশন যেটাকে বলছে, কি যে অভিবাসন আছে। আচ্ছা, জন্মহার কি, যে আমাদের প্রতি 1000 শিশুর জন্য, আমাদের 1000 জনের মধ্যে যে কতটা শিশু জন্মগ্রহণ করতেছে সেটাকে আমরা হচ্ছে কি জন্মহার। আচ্ছা, মৃত্যুহার, দেখো জনসংখ্যা বৃদ্ধির হারের সাথে যে জনসংখ্যা বৃদ্ধির ধারাকে মৃত্যুহারের সাথে কীভাবে সম্পর্কিত আমরা বলতেছি। দেখো যে বাংলাদেশে দেখবো যে অনেক উন্নত রাষ্ট্র আছে, দেখো উন্নত রাষ্ট্রগুলোতে দেখবো যে তাদের সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে। তা যেখানে যে সুস্বাস্থ্য বেশি পায় সেখানে দেখবো যে মানুষের মানে কি বেশি দিন বাঁচে, এবং সেখানে বেশি দিন বাঁচার কারণে দেখবো যে জনসংখ্যাটা সেখানে কি একটা বৃদ্ধি পাতে থাকে। তার জন্য আমরা বলতেছি কি এই মৃত্যু হার সেখানে কি অনেক পরিমাণে কম। তার জন্য আমরা বলতেছি কি এটা হচ্ছে কি জনসংখ্যা বৃদ্ধির একটা কি পর্যায়, ধারা। আর অভিবাসন মানে কি, যে এক স্থান থেকে আরেক স্থানে গমন করা। মনে করো যে অন্য দেশ থেকে না আমাদের দেশে কি অনেকজন চলে এসেছে, তারপরে এই ক্ষেত্রে এভাবেও কি আমাদের দেশে জনসংখ্যা বাড়তে পারে। তার জন্য বলতেছে যে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির ধারাকে মূলত 3টি পর্যায়ে ভাগ করা হয়েছে। এরপর আমাদের 3 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, যে জনসংখ্যা হ্রাস বৃদ্ধি নির্ভর করে মূলত কিসের উপর। 1 নম্বর কি জন্মহারের উপর, 2 নম্বর মৃত্যুহারের উপর, 3 নম্বর অভিবাসনের দ্বারা। এখন দেখো এই তিনটায় আমি কি আলোচনা করলাম, যে জন্মহার কিভাবে যে হ্রাস বৃদ্ধি নির্ভর করে, মৃত্যুহার কিভাবে হ্রাস বৃদ্ধি নির্ভর করে, এবং কি অভিবাসন কিভাবে হ্রাস বৃদ্ধি নির্ভর করে। তার মানে কি আমাদের 1, 2 এবং 3 আনসার। এরপরে 4 নম্বর কোশ্চেনটা দেখো, যে নিচের কোনটি জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক। আচ্ছা, জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক আমরা জানি বলতেছে কি জন্মহার। দেখো এই জন্মহার আমাদের জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক, মানে কি প্রতি 1000 জন মানুষের মধ্যে কয়টা শিশু জন্মগ্রহণ করছে। দেখবা যে কি এখানে দেখবা যে এটা আমাদের কি জন্মহার নির্দেশ করতেছে। আর মৃত্যুহার কি বললাম, যে দেখবা যে যেখানে ভালো ধরনের শিল্প কারখানা গড়ে উঠেছে, উন্নত রাষ্ট্র, সেখানে দেখবে যে কি যে মানুষের মৃত্যুর ঝুঁকি কম। আর যেখানে মৃত্যুর ঝুঁকি কম সেখানে দেখবে কি মানুষের জনসংখ্যা কি ওই তেমনই থাকে, আবার কি বেশি দেখবা যে জন্ম হইতেছে। তার মানে বলতেছি সেখানে কি এটাও জনসংখ্যা বৃদ্ধির একটা নিয়ামক। আবার অভিবাসন মানে কি, যে অভিবাসন বলতে কি যে আর একটা দেশ থেকে আরেক জায়গায় কি অন্য দেশে গমন করতেছে। তো এখানে স্থায়ীভাবে বসবাসের জন্য, তাহলে স্থায়ীভাবে বসবাসের জন্য কি অন্য দেশ থেকে যখন আমাদের দেশে আসতেছে তখন কি জনসংখ্যা এমনিতে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা বলতেছি যে জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক এই 3টাই, 1, 2 এবং 3, মানে কি ঘ। তো এরই মাধ্যমে আমরা কি যে টাইপ 1 এর কোশ্চেন শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।